মুভিটি শুরু হয় আর আমরা গল্পের নায়ক জনকে দেখি। জনের বাড়ি ছিল জঙ্গলের মাঝখানে। জন খুব আরামে বসেছিল, কিন্তু হঠাৎ একটি শব্দ তার কানে আসে। সে পিছনে ফিরে দেখে আর আতঙ্কিত হয়ে যায়। সেখানে কিছু দুষ্টু লোকের একটি দল দাঁড়িয়েছিল, যারা তাদের শত্রু। জন তৎক্ষণাৎ উঠে বাড়ির দিকে দৌড় দেয়। এদিকে বাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা জনের বাবা শত্রুদের আওয়াজ শুনে বাইরে তাকান। পরিস্থিতি বুঝে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, কারণ শত্রুরা সরাসরি তাদের বাড়ির দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই জন বাড়িতে পৌঁছায়। বাবা ছেলে দুজনে দেরি না করে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নেয় এবং পেছনে দরজা দিয়ে পালায়। তারা জনের স্ত্রীকেও সাথে নিয়ে নেয়, যিনি অসুস্থ ছিলেন এবং খুব আহত অবস্থায় ছিলেন। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি চলাফেরা করতে পারছিলেন না। এই পরিস্থিতি দেখে জনের বাবা বুঝতে পারেন তারা বেশি দূরে যেতে পারবেন না। তাই তিনি জন ও তার স্ত্রীকে একটি মাটির গর্তের মতো বাক্সে লুকিয়ে রাখেন। সেই জায়গাটি ছিল খুবই নোংরা, কিন্তু লুকানোর জন্য উপযুক্ত। এরপর জনের বাবা একটি লাঠি নিয়ে শত্রুদের মুখোমুখি হতে বেরিয়ে পড়েন। জনের বাবা একা ছিলেন, কিন্তু সাহস করে ৩-৪ জন শত্রুকে মেরে ফেলেন। তবে একা কতক্ষণ লড়বেন? শত্রুরা খুবই শক্তিশালী ছিল। এক আঘাতে তারা জনের বাবাকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য গর্তে লুকিয়ে থাকা জন এবং তার স্ত্রী সবটাই দেখতে পায়। তারা অসহায়ের মতো কাঁদতে থাকে। শত্রুরা শুধু তাদের বাড়ির জিনিসপত্র লুট করেই শান্ত হয় না, ভুলে ফেলে রাখা একটি ব্যাগও নিয়ে যায়। এই ব্যাগটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাতে জনের স্ত্রীর জন্য দরকারি ওষুধ ছিল। ওই ওষুধ না পেলে জনের স্ত্রীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। শত্রুরা শুধু তাদের বাড়ির জিনিসপত্র লুট করেই ক্ষান্ত হয় না। শত্রুরা এতটাই নৃশংস ছিল যে তারা জনের বাবার মৃতদেহকেও ছাড়ে না। তারা তার লাশকে শিকারের মতো বাঁশে বেঁধে নিয়ে যায়। কিছুক্ষণ পর জন যখন স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরে, তখন বাড়ির অবস্থা দেখে সে ভেঙে পড়ে। পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়েছিল। তার স্ত্রীর ক্ষত এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে তীব্র জ্বরে ধরেছিল আর সে অজ্ঞান হয়ে পড়ে। এই কঠিন পরিস্থিতিতে জন সমস্ত আশা হারিয়ে ফেলে। মৃত্যুর ছায়া চারপাশে তাদেরকে ঘিরে ধরেছিল। কিন্তু এরপরও জন সাহস করে। সে আশপাশ থেকে কাঠ জোগাড় করে ভেঙে পড়া কুঁড়ে ঘরটি ঠিক করে, কারণ ভিতরে তার স্ত্রী ছিল। তারপর তার জন্য পানি রেখে শত্রুদের মুখোমুখি হতে বেরিয়ে পড়ে, যাতে তাদের ব্যাগটি ফিরিয়ে আনতে পারে। এটি ছিল শীতকাল। শত্রুরা তাদের সব গরম কাপড় নিয়ে গিয়েছিল। জন শুধু টি-শার্ট আর শর্টস পরেছিল, যার কারণে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিল। খিদে আর পিপাসার কাহিল হয়ে সে এক সময় মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় সে একটি ছোট ছেলেকে দেখে। শিশুটিকে দেখে জন নতুন করে আশা খুঁজে পায়। সে উঠে দাঁড়ায় এবং শিশুটির পিছু নেয়। শিশুটি ভয়ে দৌড়ে পালাতে থাকে। তার বাড়ি কাছেই ছিল। শিশুটির দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যায়। জন পুরো জোরে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সে দেখে বাড়িতে একজন বৃদ্ধ আছেন, যার কাছে শিশুটি গিয়ে ভয়ে শুয়ে পড়ে। বৃদ্ধ আর শিশুটি দুজনেই ঠান্ডায় কাঁপছিল এবং জনকে দেখে ভয় পাচ্ছিল যে সে তাদের ক্ষতি করবে কিনা। কিন্তু জনের উদ্দেশ্য ছিল শুধু গরম কাপড় পাওয়া। সে চুপচাপ কাপড় নিয়ে চলে যায়। এরপর সে শত্রুদের পায়ের চিহ্ন অনুসরণ করে এগোতে থাকে। একসময় সে এমন জায়গায় পৌঁছায় যেখানে তার বাবার কঙ্কাল পড়েছিল। শত্রুরা তার বাবার মাংস রান্না করে খেয়ে ফেলেছিল। এই দৃশ্য দেখে জন পুরোপুরি ভেঙে পড়ে। তবে শোক সামলে সে তার বাবার কঙ্কাল মাটিতে পুঁতে দেয়। এরপর সে শত্রুদের প্রতি রাগে ফেটে পড়ে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। একটি তাঁবু দেখে সে সরাসরি ভিতরে না গিয়ে পাথর ছুঁড়ে দেখছিল কেউ আছে কিনা। নিশ্চিত হয়ে সে ভেতরে ঢোকে। সেখানে সে একটি বাক্স ম্যাচ, একটি ছুরি এবং একটি সিটি পায়। এই জিনিসগুলো নিয়ে সে আবার যাত্রা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর জন বুঝতে পারে সে পথ হারিয়েছে। তারপর জন আবার সেই জায়গায় ফিরে আসে। এবার সে একটি উঁচু গাছে উঠে শত্রুদের অবস্থান খোঁজার চেষ্টা করতে থাকে। তার এই বুদ্ধি কাজ করে যায়, কারণ দূরে কোথাও ধোঁয়া উঠতে দেখে। তবে হঠাৎ করে মনোযোগ বিঘ্নিত হওয়ায় তার পা পিছলে সে উঁচু গাছ থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দে জঙ্গলের জংলি কুকুরদের মনোযোগ সেদিকে চলে আসে। জন অনেকগুলো কুকুরের চিৎকার শুনতে পায়। নিজের প্রাণ বাঁচাতে সে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু গাছ থেকে পড়ার কারণে তার পায়ে গভীর আঘাত লেগেছিল। ফলে সে রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে এগোতে থাকে।
এভাবে রাত হয়ে যায়, জঙ্গলের কুকুরদের কাছে আসার ভয় আরো বেড়ে যায়। এই পরিস্থিতিতে জন বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে আশপাশ থেকে কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। তারপর একটি কাঠিতে মশাল বানিয়ে কুকুরদের মোকাবেলা করে। আগুন দেখে কুকুররা ভয় পেয়ে পালিয়ে যায়। এভাবেই জন কোনো মতে প্রাণ বাঁচায়। ক্লান্ত হয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, কুকুররা আর সেখানে ছিল না। জন আবার যাত্রা শুরু করে। এবার সে দেখে নদীর পানিতে রক্ত বয়ে যাচ্ছে। কিভাবে রক্ত আসছে তা জানতে সে কিছুটা পেছনে যায়। সেখানে সে একটি মহিলাকে দেখতে পায়, যিনি রক্ত মাখা ছুরি ধুচ্ছিলেন। জন সরাসরি তার কাছে না গিয়ে লুকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে থাকে। মহিলাটি তখন সেখান থেকে চলে যায়। জন একটি পাথর নিয়ে তার পিছু নেয়। এই মহিলাটি শত্রু দলের একজন সদস্য ছিল। তার পিছু নিতেই জন শত্রুদের আস্তানার সন্ধান পায়। এবার জন লক্ষ্য করে ওই মহিলা ছাড়া সেখানে আর কেউ নেই। সুযোগ কাজে লাগিয়ে সে ভিতরে ঢোকে। তবে তার নজর পড়ে নিচে মাটিতে বিছানো তারের সঙ্গে বাঁধা ঘণ্টির দিকে। খুব সতর্কতার সঙ্গে সে ভিতরে প্রবেশ করে এবং তার ব্যাগ খুঁজে পায়। কিন্তু যখন সে ব্যাগ খুলে দেখে সব ওষুধ গায়েব। হতাশ জন বাড়ির ভেতরে ঢুকে ওষুধ খুঁজতে থাকে। কিন্তু সে বুঝতে পারেনি যে ওই মহিলা তাকে দেখে ফেলেছে। মহিলা পিছন থেকে এসে জনের উপর আক্রমণ করে। জনও প্রতিরোধ করে এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়। জন অনেক দিন কিছু খায়নি, দুর্বল ছিল, তবুও তার শক্তি মহিলার থেকে বেশি ছিল। সে একসময় একটি পাথর তুলে মহিলার মাথায় আঘাত করে। ফলে মহিলাটির মৃত্যু হয়। মহিলাকে শেষ করার পর জন আবার ওষুধ খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার নজর বাইরে যায়। সে দেখে শত্রুরা ফিরে এসেছে। দ্রুত সে রক্ত মুছে ফেলে এবং লড়াইয়ের সব প্রমাণ সরিয়ে দেয়, যাতে কিছু ঘটেনি মনে হয়। মহিলার লাশকে গোপন করার জন্য সে তাকে টেনে নিয়ে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে রাখে। কিন্তু লাশটা আনার সময় তার হাতুড়ি মাটিতে পড়ে যায়। শত্রুরা হাতুড়িটি খুঁজে পেয়ে সতর্ক হয়ে যায় এবং পুরো এলাকা তল্লাশি শুরু করে। এটা দেখে জন মহিলার লাশ পাতা দিয়ে ঢেকে দেয়। তারপর নিজেও লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন শত্রুরা চলে যায়, জন হামাগুড়ি দিয়ে সেখানে ফিরে আসে এবং বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে। জন দেখতে পায় তার শত্রুরা একটি শিশুকে ধরে এনে বেঁধে রেখেছিল। জন অপেক্ষা করতে থাকে। যখনই শত্রুর নেতা ঘরে ঢুকে যায়, জন শিশুটির দিকে এগিয়ে যায়। শিশুটিকে শত্রুরা মাটিতে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। জন তাকে মুক্ত করার চেষ্টা করে, তবে শিশুটি জনকে দেখে আগের মতো ভয়ে চিৎকার করতে থাকে। সে ভাবছিল জন তাকে ক্ষতি করতে এসেছে। জন শিশুটিকে চুপ করানোর চেষ্টা করে এবং তার শিকল খুলতে শুরু করে, কিন্তু শিশুটি চিৎকার করতেই থাকে। তার আওয়াজে শত্রুরা ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। তবে তার আগেই জন শিশুটিকে মুক্তি করে পালানোর সুযোগ করে দেয়। শিশুটি সেখান থেকে পালিয়ে যাওয়ার পর জন আবার ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরে ঢুকে জন একটি কাঠের বাক্স দেখতে পায়। তাতে তালা লাগানো ছিল। জন নিশ্চিত হয় যে ওষুধগুলো এই বাক্সের ভেতরে আছে। তাই সে তালা ভাঙার চেষ্টা শুরু করে। কিন্তু প্রচুর চেষ্টা করেও সে তালা ভাঙতে পারে না। হঠাৎ জন লক্ষ্য করে শত্রুদের নেতা ফিরে এসেছে। তাই সে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিচে লুকিয়ে পড়ে এবং নেতার চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। নেতা যখন ঘরে ঢোকে তখন সে বাক্সের তালার উপর মাটি লেগে থাকতে দেখে। এতে সে বুঝতে পারে যে কেউ তাদের এলাকায় ঢুকে পড়েছে। নেতা দ্রুত এই তথ্য তার সঙ্গীদের জানায়। এরপর তারা পেছনের পথে তল্লাশি শুরু করে। জন বুঝতে পারে শত্রুরা তার ব্যাপারে জেনে গেছে, কারণ তারা তার মহিলা সঙ্গীর মৃতদেহ খুঁজে পেয়েছে। জন সারা দিন রাত অপেক্ষা করে। রাতে সে দেখে শত্রুরা তাদের সঙ্গীর মৃতদেহ পুড়িয়ে দিচ্ছে। অন্যদিকে বাড়িতে জনের স্ত্রী জ্ঞান ফিরে পায়। ঘরে জনকে না দেখে সে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আহত অবস্থায় দরজা ভাঙতে পারে না তিনি। ফলে তার অবস্থা আরও খারাপ হয় এবং সে মাটিতে পড়ে যায়। জন রাতভর অপেক্ষা করে। সকালে যখন শত্রুরা ঘুমিয়েছিল, সে চুপি শত্রুদের ক্যাম্পে ঢুকে পড়ে। খুব সাবধানে সে নেতার কাছে গিয়ে তার গলা থেকে চাবি চুরি করে। চাবি নিয়ে সে বাক্স খুলে দেখে ওষুধগুলো ভিতরেই ছিল। দ্রুত ওষুধগুলো নিয়ে তালা বন্ধ করে সে ক্যাম্প থেকে বেরিয়ে যায়। কিন্তু তাড়াহুড়ায় তার নজর যায়নি মাটিতে ঘণ্টি বাঁধা তারে। যেই সে তার পা দেয়, ঘণ্টি বেজে ওঠে।
এতে শত্রুরা জেগে যায় এবং তার পিছু নেয়। জন প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্বলতার কারণে বেশি দূর যেতে পারে না এবং শত্রুদের হাতে ধরা পড়ে যায়। শত্রুরা তার গরম কাপড় খুলে তাকে মাটিতে বেঁধে ফেলে। এরপর তারা আগুন জ্বালাতে শুরু করে। মনে হচ্ছিল তারা জনকে রান্না করার প্রস্তুতি নিচ্ছে। তখন জনের নজর পাশে পড়ে থাকা সিটির উপর যায়। সে সিটি তুলে জোরে জোরে বাজায়। এর ফলে জঙ্গলের কুকুররা ওই দিকে চলে আসে। কুকুরের আওয়াজ শুনে শত্রুর নেতা তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। এই সুযোগে জন দ্রুত তার দড়ি কাটে এবং কাছের একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। কুকুররা তাকে দেখতে পায় না এবং তার প্রাণ বেঁচে যায়। জন তার কাপড় পরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, তবে নেতা খুবই ধূর্ত ছিল। সে কুকুরদের বিভ্রান্ত করতে নিজের সঙ্গীকে আহত করে কুকুরদের পিছু লাগিয়ে দেয়। এরপর একাই জনের পিছু নেয়। জন জানত না যে নেতা তার পিছু নিয়েছে। ক্লান্ত হয়ে জন একটি গাছের সাথে বসে পড়ে। ঠিক তখনই পিছন থেকে শত্রুর এক সদস্য এসে তাকে লাথি মেরে ফেলে দেয়। নেতা এবার জনকে যে করেই হোক শেষ করার পরিকল্পনা করে, কিন্তু জন সাহসের সাথে তার বিরুদ্ধে লড়াই করে। দুজনের মধ্যে তীব্র লড়াই হয়। অবশেষে জন নেতাকে নির্মমভাবে হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর শত্রুর আরেক সদস্য এসে দেখে তার সঙ্গী জনকে টেনে নিয়ে যাচ্ছে। সাহায্য করতে সে এগিয়ে আসে। আসলে জন এখানে একটি চাল চেলেছিল। সে তার কাপড় শত্রুকে পরিয়ে দেয় এবং শত্রুর কাপড় নিজে পরে। এতে অন্য শত্রুটি বিভ্রান্ত হয়। যখন সে কাছে আসে, জন আচমকা তার উপর আক্রমণ করে এবং তাকে শেষ করে দেয়। এরপর জন সিদ্ধান্ত নেয় সে নেতার একই অবস্থা করবে। নেতা কিছুটা দূরে দাঁড়িয়েছিল, তবে একটুও ভয় পাচ্ছিল না। জন তীর দিয়ে নিশানা করে। তীর সরাসরি নেতার পায়ে লাগে এবং সে নিচে পড়ে যায়। জন দৌড়ে নেতার কাছে চলে আসে। এবার সে দ্বিতীয়বার নিশানা করার প্রস্তুতি নেয়, তবে এই সময় নেতা তার হার মেনে নেয়। সে চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু জনের নিশানা ভুল হয়ে যায় আর এতে সবকিছু উলটপালট হয়ে যায়। এখন জন আর নেতা সমান হয়ে দাঁড়ায়। তাই তারা দুজনে ছুরি হাতে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। মারাত্মক লড়াই শুরু হতে চলেছিল, কিন্তু ঠিক তখনই তারা জঙ্গলের কুকুরদের তীক্ষ্ণ ডাক শুনতে পায়। আওয়াজ শুনে জন সেখান থেকে পালিয়ে যায়। নেতা যদিও পালানোর চেষ্টা করে, তবে তার পায়ে গুরুতর আঘাত ছিল। এ কারণে সে খুব দূর পর্যন্ত যেতে পারে না। জঙ্গলের কুকুররা তাকে ধরে ফেলে এবং তারা নেতাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে। এইভাবে জন তার প্রতিশোধ সম্পন্ন করে। সমস্ত শত্রুকে সে ধ্বংস করে ফেলে। তার স্ত্রীকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ওষুধ সে পেয়ে যায়। জন দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। প্রচুর বাধা পার করার পর যখন সে বাড়ি ফিরে আসে, তখন দেখে দরজা খোলা রয়েছে এবং তার স্ত্রী সেখানে নেই। এই দৃশ্য দেখে জন খুবই হতাশ হয়ে পড়ে। তার মনে হতে থাকে হয়তো তার স্ত্রী জঙ্গলের কুকুর বা নেকড়ের শিকার হয়ে গেছে। জন হতাশ হয়ে মাটিতে বসে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী পিছন থেকে এসে তার সামনে দাঁড়ায়। তার স্ত্রী জানায় সেদিন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রচণ্ড চেষ্টা করেছিল। ট্রলার কাছে সে প্রাণ বেঁচে থাকার জন্য প্রার্থনা করেছিল। এ কারণেই আজ সে জীবিত রয়েছে। জন এবং তার স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজনে একে অপরকে জীবিত এবং নিরাপদ দেখে আনন্দে কেঁদে ফেলে এবং এই সুখের মিলনের মধ্য দিয়েই এই মুভিটির সমাপ্তি হয়।